মা মাথা মারছে। হ্যাঁ এটা লেটেস ছিল আরো। আমি যাচ্ছিলাম, এখানে ছিলাম আমরা। পুলিশে মেরেছে, পুলিশে। ট্রেন থেকে বাচ্চা চোরটাকে আমি ধরে নামিয়েছি, আমরা ধরে নামিয়েছি। এখানে যতজন আছি আমরা ট্রেনে ছিলাম, ওই ট্রেনে ছিলাম। আমরা নামিয়েছি 20 মিনিট প্ল্যাটফর্মে ট্রেন দাঁড় করিয়ে রেখেছি। তখন আরপিএফ, থানার পুলিশ, জিআরপিএফ কেউ আসেনি। যখন আমরা নামিয়েছি তখন 20 মিনিট পরে কোথার থেকে আরপিএফ আসলো। আপনাদের মারলো কেন? হ্যাঁ, আমরা প্রোটেক্ট করেছি যে আমরা নিয়ে যেতে দেবো না। পরিবার না পাবে ফিরে বাচ্চা, ততক্ষণ ওই মহিলা নিতে পারবে না। ওরা পিছন দিয়ে বার করে দিচ্ছিল। আপনি ছিলেন? আমি ছিলাম। চলন্ত লোকাল ট্রেনে ব্যাগে ভরে বাচ্চা চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ। বুধবার সকালে বাচ্চা চুরির এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো তুলকালাম পরিস্থিতি তৈরি হয় বিরাটি স্টেশন চত্বরে। দত্তপুকুর থেকে শিয়ালদাগামী লোকাল ট্রেনে এক মহিলাকে সন্দেহভাজন চোর হিসাবে চলন্ত ট্রেন থেকে স্টেশনে নামিয়ে নেন ট্রেনের অন্যান্য যাত্রীরা। পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় একদিকে জিআরপি, অন্যদিকে আরপিএফের আধিকারিকরা। উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করা হয় সন্দেহভাজন ওই মহিলাকে এবং তার পাশাপাশি ওই শিশুকেও উদ্ধার করে জিআরপি এবং আরপিএফের আধিকারিকরা। ট্রেনের যাত্রীদের বয়ানের ভিত্তিতে সন্দেহভাজন আটক করা ওই মহিলাকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শুরু করেন জিআরপির তদন্তকারী আধিকারিকরা এবং সেই তদন্তে এখনও পর্যন্ত যে তথ্য উঠে এসছে বা জিআরপি সূত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে যে এদিন কোনো বাচ্চা চুরির ঘটনা ঘটেনি। মহিলাকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে জিআরপির যারা তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন যে নিজের সন্তানকেই, অর্থাৎ সন্দেহভাজন মহিলা হিসাবে যে মহিলাকে ট্রেনের যাত্রীরা অভিযোগ করছিলেন তিনি আদতে উদ্ধার হওয়া ওই শিশুরই মা। নিজের সন্তানকে সঙ্গে নিয়েই কিন্তু ট্রেনে চেপেছিলেন গন্তব্যে যাওয়ার জন্যে, কিন্তু ট্রেনের যাত্রীদের সন্দেহের জায়গা থেকে একটা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হলো এক মাকে। এবং পরবর্তীতে জিআরপির যারা আধিকারিকরা রয়েছেন তারা ওই মহিলার কাছ থেকে যে বয়ান পেয়েছেন সেই বয়ানের ভিত্তিতে তিনি যে ঠিকানায় থাকে বলে দাবি করেছেন সেই জায়গাতে যাচ্ছেন পরিস্থিতি খতিয়ে দেখার জন্য। অর্থাৎ সেখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা ওই মহিলাকে চেনেন কিনা বা মহিলা যে বয়ান দিয়েছেন সেই বয়ানের কতটা সত্যতা রয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে তদন্তকারীরা আরও যেটা দাবি করছেন যে এদিন ট্রেনের যাত্রীরা যেটা দাবি করছিলেন যে ব্যাগে ভরে বাচ্চা চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল সে ধরনের কিন্তু কোনো ঘটনাই ঘটেনি। ওই মহিলার কাছেই ছিলেন তার শিশু, ব্যাগের মধ্যে ভর্তি করে কোনো শিশুকে নিয়ে যাওয়া হচ্ছিল না। তবে আরও যে তথ্য ইতিমধ্যেই তদন্তকারীরা জানতে পেরেছেন যেটা জিআরপি সূত্রে জানা যাচ্ছে যে মহিলাকে সন্দেহভাজন হিসাবে ট্রেনের যাত্রীরা দাবি করছিলেন সেই মহিলা আদতে উড়িষ্যার বাসিন্দা, দমদম এলাকায় তিনি থাকেন এবং ভাষাগত একটা সমস্যা এদিন ট্রেনের যাত্রীদের সঙ্গে তৈরি হয়েছিল। আর যেটা প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন যে এই ভাষাগত সমস্যার জায়গা থেকেই এদিন এই সন্দেহভাজন বা বাচ্চা চোর এ ধরনের একটি পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। তবে বিগত বেশ কিছুদিন যাবৎ গোটা উত্তর 24 পরগনা জেলা জুড়ে যেভাবে ছেলে ধরার গুজব ছড়িয়ে পড়ছে যা রীতিমতো জেলা প্রশাসনের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল, এদিনের এই যে চুরির ঘটনা, চলন্ত ট্রেনে সন্দেহভাজন এক মহিলাকে বাচ্চা চোর সন্দেহে নামিয়ে নেওয়া বা তার উপরে চড়াও হওয়ার যে ঘটনা ঘটলো তাতে কিন্তু জেলা প্রশাসনের উদ্বেগ যে আরও বেশ খানিকটা বাড়িয়ে দিল তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় মৃন্ময়ের সঙ্গে সুপ্রিয়, TV9 বাংলা ডিজিটাল।